আব্বা তাহলে আমার রাতের কি আর আসবি না? আমার কি বিয়ে হবি না আব্বা? তাতে ভু করে আমি চলে যেতে পারি, তাই না? কিরে বন্ধু, কিছু বললি নাকি? আয় দাদা জামের মধ্যে। মূর্তি এতক্ষণ লাগে, জামাই গেল কোন সময়? আসেই না এখনো, দাঁড়াই রইলাম। তাড়াতাড়ি চলে গেলাম কিন্তু। দাঁড়া, আসতেছি, দাঁড়া দাঁড়া। চল তাড়াতাড়ি চল। বন্ধু ওঠ, গাড়িতে ওঠ। আরে না, তোরা উঠবি। আরে গাড়ি তো খবরদার, কেউ আমার গায়ে হাত দিবি না। আমি বিয়ে করতে যাচ্ছি, পথের মানুষ আমারে দেখবি, তা না তোমরা আমার নিয়ে ফাইজলামি শুরু করছো, তাই না? যাতে ভু করে আমি চলে যেতে পারি, তাই না? হ্যাঁ, কেউ যাতে না দেখতে পারে, তাই না? তোমাকে চালাকি মনে করে আমি বুঝি না। চল ভাই চল। আরে চল গাড়িতে এই, তোরা কি শুরু করছিস? চল। তোর আমি বিয়ে করবো না, যা তোরাই যা, আমি বিয়ে করবো না। নে আতাই চল, অনেক বেলা হয়ে গেল, জুতো টুপি পরে নে। ও বিয়ে করবো না, যা। না, এই পাগল ছাগল নিয়ে তো মলাম। এই চলেন তো। চল দোস্ত, চল না, গাড়িতে উঠি চল। শোন নিদেন, আমি আইটি বিয়ে করবার যাবো রে, তোরা জোর করে আমার গাড়িতে উঠে যাচ্ছিস, মানে কি? হ্যাঁ, তুই ক্যাসালিং করিস রে। আমি এই টুপি জুতে পরে ওই মেয়ের বাড়ি বিয়ে করবার যাবো না। হ্যাঁ, ওই যাওয়ার সময় যদি কেদা লেগে যায়, মেয়ের বাড়ির কাছে যা পড়বো না, যাতে নতুন থাকে, বিয়ের পরে দোকানদারের ফেরত দেওয়া যাবে নি। খুব দেরি হয়ে যাচ্ছে কলাম, আমার বউ মনে হয় আমার জন্য বসে রয়েছে। এই খারাপ না থাকে, সব আটা দে তো, আয়। নাও। আতাই গোমস্তা, তোমার জামাই কি কাম করে? তার বয়সই বা কেমন? তা সাল দেখে শুনে মিয়া বিয়ে ঠিক করছো তো? আতাই গোমস্তা, তোমার মেয়ার বয়স বেশি, কম বয়সের সাওয়াল তোমার মেয়ের সাথে কিন্তু খাটবি না, তোমার পাকনা মিয়া। নরেশ সাধু, কথা পাঁচটা কও, কিন্তু বুঝে সুঝে কও। কিন্তু তুমি কি করলে? আমার মিয়া পাকনা? বললাম তো তোমার মিয়া পাকনা, বয়স বেশি হয়ে গেছে। আতাই ব্যবস্থা ভাবকান এমন নেছো, মনে হচ্ছে সত্যি কথা কওয়ার জন্য মারবা। ছোটবেলাতে দুইজন বন্ধু আজকে আমার ঘরে বসে তুমি আমার মিয়ার বদনাম করতেছো। এর বদনাম কোনে পাইলে? যা সত্যি তাই বলতে না, এখন এ কথা থাক, বেলা গড়িয়ে বাটিয়াল পড়িয়ে গেল, বরের পক্ষের লোকজন কই? নরেশ, একটু পথে যায় দেখো তো, তাগের দেখা যায় নাকি। আচ্ছা দেখতেছি। আপনার এটা কথা হইলো, এত পথ, এই রোদ, এই রোদের মধ্যে আইটে যাওয়া সম্ভব? দেখ, এই যুগে এবার করে আইটে বিয়ে করার যাওয়া মানে আমাকে মান সম্মান আর থাকলো না। কি রে আতারি, আমরা কি তোর কাছ এতই ছোট হয়ে গেলাম রে? তোর বিয়েতে আমরা সকলেই বরযাত্রী, আর আমাকে আটা নিয়ে যাবি? দেখ আতারে, আইটে যদি বিয়ে করতে যাস তাহলে তুই যা, আমরা সকলে বাড়ি গেলাম। আমাকে ডাইস নে, আমরা সবাই বাড়ি ফিরে যাই। কি করে? আমার মাথা চরম গুড়া ঘুরতেছে রে, তোরা সকলে মিলে আমার মাথায় পানি ডাল, ঠান্ডা পানি। এই পানি পানি পানি। কিটা কোনে আসি রে, মাথায় পানি দে রে। কিটা কোনে আসি রে, মাথায় পানি দে। আমার এইসব আজুরি লোকজনের জন্য আমার হওয়া বিয়েটা ভেঙে যাচ্ছে। আমি কই আইটে যাবো, আর শালারা কয় গাড়িতে।
আমি অত বোকা না, বিয়ে অন্যদিন হবি না হয় না হবি, তাও আমি গাড়ি ভাড়া দিয়ে তোকে নিয়ে যাবার পারবো। আমার টাকার অনেক দাম, তোমরা সকলে মিলে আমার পাগল পাইছো তাই না? অত পাগল আমি না। আমি করছি, আমার বউ কিন্তু সাইজে গুজে বসে রয়েছে, তোমরা সবাই আমার সাথে আটা ধরো। আমার বিয়ে যদি ভেঙে যায় এই দায় কিন্তু তোমাকে সকলে নিতে হবে কয়ে দিলাম। কিরে তোরা সকল মিলে আবার কি মতলব আটিস? আরে এখনো কিন্তু সময় আছে, আমার পিছন পিছন আটা ধর সবাই। আমার বউ কলাম আমার জন্য অপেক্ষা করতেছে, সাইজে গুজে বসে রয়েছে। তোরা কিন্তু আমার বিয়ে ভাঙিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিস, কামটা ভালো আসছে না। সবাই আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে, চল সবাই আইটেই যাই, চল। কিরে এখন কেমন দেখা যাচ্ছে? আমি যে বিয়ে করবার যাচ্ছি তোরাও দেখ, কথায় মানুষের সবাই দেখুক। তোরা আমার জোর করে গাড়িতে উঠে বসে আসছিলি কে? তোরা কেউই মানুষ ভালো না। এত সময় তো জ্বালাতন সহ্য করছি, গরমের দিন হেঁটে যাচ্ছি, ভালো লাগতেছে না, কিন্তু চুপচাপ হাঁটে কলাম। ও আব্বা কথা কইছ না কা? তোমার কি হইছে? কিছুই হয় নাই, কি কবা কয়া ফেলো। তোমার জামাই কত দূর আব্বা? তাদের তো আশেপাশে দেখতেছি না। এখন তো বিকেল করে রাতের উপক্রম হইলো। মালাপি বিয়ে সাথীর ব্যাপার তো দেরি একটু একটু হতেই পারে, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। ঠিক কইছ নরেশ, মিয়া বিয়ের জন্য উতালা, কোনো বাদ মানতেছে না। আমি যে তার বাপ, লজ্জা শরম কিচ্ছু নাই। রাত হয়ে যাচ্ছে তো আব্বা। ও নরেশ খাই একটু যাইয়া দেখেন না বর আর বজরাতি দেখা যাচ্ছে কিনা। আরে যাচ্ছি রে বাপু। মারে একটু ঠান্ডাও। আমার বউ দিচ্ছে, ও সাইজে গুজে বসে রয়েছে। শোন, তোরা খুব জ্বালালি, এটা মোটে বিয়ে করার জন্য জীবন ভর তোকের পেছনে ঘুরতেছি। তোরা সুযোগ পেয়ে জীবনটা আমার জ্বালাপালা করে ফেলালি। আমার বয়স শেষ হয়ে যাইতেছে, আমার এখনো বিয়ের কামটাই হইল না। তুই থাম। তোর জন্য আমরা খাটে মরতেছি আর তুই আমার নামে বদনাম শুরু করলি। তাহলে শোন, এই পর্যন্ত তোকে নিয়ে যা যে কটা মেয়া দেখেছি, এটা মেয়ার বাপও মেয়া দেয় না। কি জন্য জানিস? তোদের খাওয়া দেহে খেদা দেছে। আরো কি কইছে জানিস? এরা জম্মের খাওয়া খায়, এদের খাওয়া দেহে মেয়ার বাপ কইছে এত তারা খায়, তারা আমার মেয়ের ভাত কাপড় দিবার পারবি না। তুগারের জন্য কিন্তু আমার সব কটা বিয়ে ভেঙে গেছে, এবার এই মেয়েটার বিয়ে কিন্তু আমার করাই লাগবে। হ্যাঁ আমার সাথে আটা ধর। আবার আর তাই গোমস্তা মালাপি যত দূর চোখ যায় তত দূর দেখছি, কারোই তো কোনো খবর নাই। আব্বা তাহলে আমার রাতের কি আর আসবি না? আমার কি বিয়ে হবি না আব্বা? আব্বা তুমি আমার রাতের আইনে দাও, চিনতে পারো আইনে দাও, তারে হাতে আমার তুলে দাও আব্বা। মালাপি তুই চুপ কর, পাড়ার মানুষ যদি দেখে আর শোনে তুই মালাপি বিয়ের জন্য পাগল হয়ে গেছিস, তাহলে কি তোর বাপ আতাই গোমস্তার ইজ্জত সম্মান থাহে রে? না আমারই এই বাড়ি আর আসা হবি না। শোন মা আলাপি, এত বিয়ের জন্য উত্তেজিত হইস নে, তোর বিয়ের সাজ কইল আমি মিটে ছাড়িয়ে দেবো না। এ আমার আতারে রাইনে দাও, বিয়ে করা দাও। এ কি দিল্লির লাড্ডু পাইছো? কে রে আলাপি, তোর বিয়ে অভিনানে এত উত্তেজিত হয়ে গেলি কে? আলাপি মারে একটু ধৈর্য ধরো, দেখা যাক বর আর বরযাত্রী আসে কিনা। আতাই গোমস্তা তোমার মিয়া ঠাও, তোমার মিয়া তো ফিট খাওয়া যাচ্ছে, এখনই ডাক্তার দেখা লাগবি। যদি বরযাত্রী এসে দেখে ফেলে যে মিয়া বিয়ের আগেই ফিট খাওয়া পড়ছে, মাটিতে অজ্ঞান হয়ে পড়িয়া আছে, তাহলে কিন্তু বিয়ের কাম সারা হয়ে যাবে। চুপ করো হে নরেশ, খুব বিশেষজ্ঞ হয়ে গেলে, খুব বার্গানাইজ করা আরম্ভ করলে। ওহে নরেশ, তুমি তো বিয়ে শাদি করছো, তুমি বোঝো না দেরি দ্বারা হলি পারে যুবক যুবতীরা বিয়ের আগে একটু এমন তেমন উবেরই পারে, এতে চিন্তার কিছু নাই। বর আর বরযাত্রীরা আমার বাড়িতে আসে নাই,
চিন্তা করে না, সব ঠিক হয়ে যাবে নি। নরেশ, পান সাজো, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে এবারে। ও মা লাফি, আর কতক্ষণ এরকম পড়ে থাকবি? উঠে পর, বাইরে যা, একটু আলো বাতাস খায় আয় মা। ওরে মারে পেটের ভেতরে মলাম রে, শেষ হয়ে গেলাম। ওরে মারে পেটের ভিতরে ব্যথারে মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম। কি হলো তোর? প্রচন্ড পেটে কিরে আর আইনে তুই আমার করতেছিস কে? এত মতি গতি ভালো না, তুই মানে আমার এই বিয়েটা করবার দিবি না তাই না? আরে আর একটু সামনে গেলি আমার শ্বশুর বাড়ি, যাতে পারলেই কাম শেষ। আয় খাওয়া দাওয়া করে বউটা নিয়ে বাড়ি চলে আসবো, তারপরে তো কাম শেষ, তারপরে তো তোকে দিয়ে আমার আর কোনো কাম নাই। আরে নেমনি ওঠ, আর আমার করিস না, আমার আর সহ্য হইতেছে না। আমার বউ মনে হয় আমার জন্য পচ্চা বসে আছে। ওঠ ওঠ মনি ওঠ। আতারে এ ভাই, এই রোদের ভিতর ওর অবস্থা ভালো না, ওর পেটে ব্যথা উঠছে। এদিকে সওয়ালটা যায় যায় অবস্থা, কখন জানি আল্লাহর নাম কানে দেওয়া লাগে। আর তুই আতারে বিয়ের জন্য পাগল হয়ে গেছিস। এটা কোনো কথা বলি তোরা? রাগ করিস নে, চল তুই চল রে চল। এই ও পেটের ব্যথা এনে শিক্ষের পারো, চল আমরা যা বউটা নিয়ে আসি গে, চল। বন্ধুরা তোরা সাক্ষী, এর আগে কিন্তু আমার মেলাগুলো বিয়ে ভেঙে গেছে, এবার কিন্তু আমি এই বিয়েটা করেই ছাড়বো। বউ আমার কয়া দিছে বিয়ে আমার এখানে হবেই, আরে যেমন হোক তেমন হোক বউ আমার একখান লাগবেই লাগবে। ওঠ। আব্বা, ও আব্বা, রাত হয়ে যাচ্ছে, বরযাত্রীকে দেখতেছি না, কারণ কি? আমার কি বিয়ে হচ্ছে না আব্বা? আমার মাথায় কিডা বাড়ি দিল আব্বা, আমার সংসারটা ভেঙে দিল আব্বা, কিডা আমার সর্বনাশ করলো আব্বা, আমি কার ক্ষতি করছি আব্বা? আমার বিয়েটা ভেঙে দিল আব্বা। আব্বা তুমি আর নরেশ কে একটু রাস্তায় যায় দেখো না, বরযাত্রীরা কোনো বিপদে পড়েছে নাকি? তুই মা লাফি বিয়ের জন্য পাগল হয়ে গেছিস। চুপ করো হে নরেশ, বিয়ে পাগল ললি রে মা। তোমার না কইছি চুপ থাও হে, তা পারো না? আমার মিয়ার তুমি জ্বালা বাজে বাজে ফেলাচ্ছ। আমার মিয়া কি বুড়ো হয়ে গেছে রে নরেশ, এ বিয়ে না হলে আর একখান খুঁজে আনবো নে, তুই চুপ থাক। দেখছো আব্বা নরেশ খা কি করছে, আর তুমিই বা কি করছো? এই বিয়ে না হলে আর একখান খুঁজে আনবা, বুঝে শুনে করছো তো আব্বা। সত্যি করে ডাক দিলি ভালো হতো না রে, দিয়ে ফুফাই দিয়ে ভালো করে দিত না। সে খাওয়া দাওয়ার কি হবি, সে কখন রাধেছে, খাবার দাবার পয়সা তো নষ্ট হয়ে যাবে নি। ঠিক কইছি না রে বন্ধুরা? চুপ করো হ্যাঁ হারামিরা, আমি মরে কি বাঁচি তার কোনো ঠিক নাই। তোমরা সইতে ঘুরে ডাও, খাবারের কি অবস্থা হবে নি? রাস্তাঘাটে হাট বসাইছো তোমরা তাই না? সইতে ঘুরে কিটা রে? দেখেছিস ভারু, হাতারের বিয়ের পুহায় আমাকে গ্রামে যে চোতে খুনকার ভালো একটা কবিরাজ তাও ভুলে গেছে। চোতে খুঁড়ে কিটা চেনেই না। এই দুহে চৈতে ঘুরে কিডা, আমিও তো ভুলে গেছি, কিডা জানো রে? চোতে খুঁড়ে কিটা এখনো চিনতিস না? ওরে আতারে, ওই যে আমাবস্যার রাত্রি 4 বিঘের আলির পট্টে তোর ভূতি ধরছিল, সারা পাড়া ধরে রেডিও সেন্টার করে বেড়াইছিলে, ওই চৈতে খুঁড়ে আসে তোর গাড়ির ভূত খেদা দিয়ে তোর ভালো করলো। এখন তুই চৈতে খুঁড়ে চিনিস নে, বিয়ের পরে আমাদেরও চিনবি না রে আতারে। এর আগের বিয়ে তোর হয়াই যায়, এদিকে তুই বিয়ের দিন পথে পথে নাটক সিনেমা করে বেড়ালি। তুই যে আতারে পাগল, এটার প্রমাণ পায়া বিয়ে বাড়িতে যাওয়ার পরে মিয়ার বাপ তোর সহ আমাকে সকলের দাব রাখে দিল। আতাই রে, এইবারও কিন্তু সেই রকম কামই হয়ে যাচ্ছে, তাই না রে বারু? আমি কিছু করছি না রে, আমার তো পাই পাই দোষ। আতারে যে পাগল তা আজকেই প্রমাণ হয়ে যাবি, আমি তা চোখের সামনে দেখতেছি। বাইরে বাইরে এবারে মতো ওঠ, চল এই বিয়ে খান করে আসি, আর জীবনে বিয়ে করবো না। ওঠ 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 ওঠ। এই মিষ্টি নে, চল চল। আমার হওয়া বিয়ে আব্বা, তুমি আর নরেশ খা দুইজন মিলে বে লাইনের কথা কয়া বে লাইনে নিয়ে যাচ্ছ কলাম। এই বিয়ে যদি আমার না দিতে পারো আব্বা, মুরগি কাটা বটি দিয়েছো আব্বা, ওই বটি দিয়ে কার যে মাথা ফেলা দেবো না, সেটা হতে পারে তোমার মাথা, সেটা হতে পারে নরেশ খার মাথা। আব্বা নরেশ খা শুনে রাখো করতেছি, আমার আতারিরে খুঁজে আনো, নালি কিন্তু খুন খারাপই হয়ে যাবি কয়া দিলাম। এই বিয়ে না হলে আমার মাথা ঠিক থাকবি না নে। কারো দেখতে পাচ্ছি না, শরীর মন খারাপ লাগতেছে। দেবু দুলোবাই দেখছিস নাকি? দুলোবাই দেখা যাচ্ছে। এই সারা চুপ করে থাক পেলাম, তোরে এক চাপুর দে সবকটা দাঁত ফেলা দেবো না। ফাজিল কোনেকার, সারাদিন ললিপপ চেটে বেড়াও,
তোমার এত খাওয়া কোনতে আসে? কিডারে আমি যদি ফাজিল হই তাহলে তুই তো ভাই জুনো আগলি সেই খোঁজ খবর কি গার মানুষ রাহে না ভাবিছিস বুড়ো জুনো কোনেকার দাঁড়া ফাসিল। এ বো দুলাভাই আইছে দুলাভাই আইছে বাবাজি বিয়ের আগেই খাবা না বিয়ের পরে খাবা? তাই সাহেব তাহলে আমরা আগে খাইনি। সব সময় খালি খাই 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 খাই, আমার চিন্তা করবি না? আর কত দূর চাইছি, বিয়ে আগে পরে। ওই তাহলে বিয়েটা আগে সারি নেই, নিয়ে ডাক দেন আর কাজে ডাক দেন। এই আলাপিন নিয়ায় রে, আর কাজী কই ডাক দে। এই কাকা সব রেডি সব কিছু? আচ্ছা তাহলে বিয়েটা পড়াই দিই, লেট হয়ে গেছে অনেক। এই বাবাজি এখানে আরো সই দাও। এইখানে 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 এইখানে। হ্যাঁ আচ্ছা তুমি একটা সই দাও, এই যে এখানে এখানে। হ্যাঁ ঠিক, ভালো করে লেখো। হ্যাঁ বাবাজির নাম ঠিকানা সব লিখে নিলে না? আরে মুরব্বী, নাম ঠিকানা আগে লেখবো না, আগে বিয়েটা পড়া নেই। আপনারা খাতি খাতি আমি সব ঠিক করে ফেলবো। আচ্ছা এই শর্তে বলো মা কবুল। কবুল কবুল। মারহাবা মারহাবা মারহাবা। এই আমরা তাহলে খাওয়া নেই। তোরা খায় না, আমি বিয়ে করছি, আমি বউ নিয়ে চলে গেলাম।